বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, তো গত ক্লাসে অনেকে আসেন নাই, আজকে হচ্ছে আমাদের পিডিএফ 2 শুরু হবে, 2 বেসিক উর্দু 2। ঠিক আছে, তো আমাদের টোটাল 5টা বই আমরা বলছিলাম, আমাদের আজকে 6 নাম্বার ক্লাস চলতেছে। 6 নাম্বার ক্লাসে আমরা বেসিক উর্দু 2 আমরা পড়বো ইনশাল্লাহ। তো চলেন আমরা চলে যাই এখানে, আমরা বেশি সময় নষ্ট করবো না, কন্টেন্টস আমাদের দেখার দরকার নেই। এইখান থেকে আমরা শুরু করি, এইখান থেকে। ওকে, ক্লিয়ার দেখা যাচ্ছে? ক্লিয়ার দেখা যাচ্ছে কি? জি জি উস্তাদ জি। ওকে, তো আজকে আমরা পড়ব হচ্ছে এইখান থেকে। দেখেন সাবাক নাম্বার হচ্ছে 1, যে কিছু শব্দ অর্থ পড়ব, শব্দ কিছু ফ্রেজ আছে, তাবির কিছু বাক্য আছে, সেটা আমরা পড়ব আজকে। দেখেন আ মানে আসো, ঠিক আছে, এটা আনা মাজদার থেকে। এখানে কিছু ফেল আমরা পড়বো, এখন ফেল আ, ঠিক আছে, মানে হচ্ছে আয়, এদিকে আয়, আয়। এটা হচ্ছে এইখান থেকে। দেখেন উর্দুতে মাজদারের আলামত হচ্ছে নুন আলিফ, ঠিক আছে, উর্দুতে মাজদারের আলামত আনা। আনা মানে হচ্ছে আশা। তো আমরা বলে দেই যে মাজদার থেকে যখন আপনি আমরের সিগা, অর্থাৎ মাজদার থেকে যে যখন আপনারা আমরের সিগা বানাতে যাবেন, ঠিক আছে, ফেইলে আমর, তখন কি করবেন জানেন? এই আলামতে মাজদারটা বাদ দিবেন। উর্দুতে আলামতে মাজদার থেকে আলামতে মাজদার বাদ দিলে যেটা থাকে সেটা হচ্ছে আমরের সিগা হয়ে যায়। এটা মনে রাখবেন, উর্দুতে মাজদার থেকে আলামতে মাজদার বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে আমরের সিগা, অর্থাৎ আদেশ সূচক ফেল, ঠিক আছে। যেমন খাও, যেমন দেখেন খানা, কি খানা, যেমন হচ্ছে খানা, এটা হচ্ছে ফেল মানে খাওয়া, ঠিক আছে, মাজদার। এখন এখান থেকে আমরা আলামতে মাজদারটা বাদ দেই, বাদ দিয়ে দিলাম, থাকলো কি? থাকলো কি? খা। এটা কিন্তু আমরের ফেল, ফেল আমর হয়ে গেছে, ঠিক আছে, আমরের ফেল হয়ে গেল, খা মানে খাও, ঠিক আছে, আদেশ সূচক হয়ে গেল। তাহলে কি পেলাম আমরা? যে মাজদার থেকে আলামতে মাজদার বাদ দিলে যেটা থাকবে সেটা ফেল হয়ে যাবে, ঠিক আছে। তো এই যে উপরে যে আমরা পড়ে আসলাম যে আনা, আনা মানে হচ্ছে আশা, ঠিক আছে, সেখান থেকে আমরা আলামতে মাজদারটা বাদ দিছি। তা আলামতে মাজদার বাদ দিছি, এখানে কি থাকলো? আ মানে আসো। বুঝে আসছে? ভাই বুঝে আসছে কি এটা? জি উস্তাদ জি। ওকে, জি উস্তাদ। এটা আনা মাজদার থেকে আ, ঠিক আছে, মানে আমরের সিগা আসো। আর এটা হচ্ছে আয়ে, এটা হচ্ছে মাজির। আয়ে মানে তিনি আসলেন, ঠিক আছে। এই আয়ে এটা হচ্ছে আপনার জমা মুজাক্কার, ঠিক আছে, মাজি জমা মুজাক্কার। আর আই এটা হচ্ছে জমা মুয়ান্নাসের জন্য। ওকে, আয়ে মানে তারা আসলো, আই মানে হচ্ছে তারা আসলেন। আয়ে হচ্ছে পুরুষ, আই মানে হচ্ছে মহিলা। ওকে, এখন এখানে আমরা একটু দেখি, কাল আ মানে কালকে আসো, কাল আ কালকে আসো, আজ আ আজকে আসো, আব আ এখন আসো, কাল আ কালকে আসো, আজ আ আজকে আসো, আব আ এখন আসো। আপনি যদি কাউকে বলেন যে তুমি এখনই আসো, তখন কি বলবেন? আব আ এখনই আস। যদি বলেন আজকে আয়, তো বলবেন আজ আ এখনই আস, ঠিক আছে। যদি বলেন কাউকে বলেন যে এখনই খাও, বলবেন কি? আব খা, আব খা মানে এখনই খাও। ওকে, এরপরে হচ্ছে এটা কি উস্তাদ জি এই আপ আ মানে কি তুমি আপনি দুইটাই বোঝাবে? বুঝি নাই। এই আপ আ বলতে কি মানে তুমি তুমি এখনই এখনই আস বা এখনই আসো, এখনই আসেন, দুইটা হ্যাঁ সবগুলো হ্যাঁ বোঝায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা আ মানে আয়, ঠিক আছে, আচ্ছা। আ মানে কি? আয়। না ওই যে বললেন যে ওই আ মানে আমর, আমর তো সাধারণত তুমি বা মানে ওই রকম ইয়ার ক্ষেত্রে আর কি। হ্যাঁ, এই যে আজ আয় মানে কি? আজকে আয়, আজকে আস,
বা আজকে আসো, এই ধরনের অর্থ দিচ্ছে তো, বা আসেন, বা আসেন, ঠিক আছে, এই ধরনের অর্থ দিবে। ওকে, আচ্ছা, এরপরে দেখেন বলতেছে আব্বা আয়ে, আব্বা আসলেন, ঠিক আছে, আব্বা আয়ে, আব্বা আসলেন, এটা কিন্তু মাঝি, এটা আবার আমর না, আব্বা আয়ে, আব্বা আসলেন। দেখেন এখানে আব্বা মানে একজন, ঠিক আছে, কিন্তু এখানে ফেলটা ব্যবহার করছে জমা মুজাক্কার। কেন? সম্মানের জন্য। কিসের জন্য? সম্মানের জন্য, ঠিক আছে। আব্বা আয়ে, যদি কিভাবে আমরা বুঝবো এটা দেখেন, অলিদান আয়ে, তো অলিদান কিন্তু, আচ্ছা আরেকটা জিনিস বুঝে নেন, উর্দুতেও শুধুমাত্র অহেদার জমা, ঠিক আছে, তাসনিয়া কোনো আপনারই নেই, ওই জমার তাসনিয়া জমা এগুলো সবই এক এক ফেলের মধ্যে আসবে, ঠিক আছে। তো দেখেন অলিদেন মানে হচ্ছে পিতা মাতা, এটা তাসনিয়া, কিন্তু ফেল ব্যবহার করছে কি জমার, তার মানে তাসনিয়াটা জমার মধ্যেই গণ্য হবে উর্দুতে। তো দেখেন এখানে অলিদেন আয়ে আর আব্বা আয়ে ফেল কিন্তু সেম, তার মানে কি যদিও বাবা একজন, কিন্তু সম্মানের ক্ষেত্রে কি বলছে, আপনার জমার সিগাটা ব্যবহার করছে, আব্বা আয়ে, বাবা আসলেন, নানা আয়ে, নানা আসলেন। দেখেন এগুলো কিন্তু জমা মুজাক্কারের সিগা, এগুলো নানা আয়ে, নানা আসলেন, অলিদ আয়ে, বাবা আসলেন, দাদা আয়ে, দাদা আসলেন। ওকে, গেল হচ্ছে পুরুষ গেল। এখন জমা মুয়ান্নাস দেখেন, আম্মি আই, আম্মি আসলেন, নানি আই, নানি আসলেন, ওয়ালিদা আই, মা আসলেন, দাদি আই, দাদি আসলেন। তো এখানে দেখেন আম্মি নানি সবাই কিন্তু অহেদ একজন, উচিত ছিল আপনার কি মানে অহেদের সিগা ব্যবহার করা, কিন্তু এখানে অহেদের সিগা ব্যবহার না করে কি ব্যবহার করছে, জমার সিগা ব্যবহার করছে। কিসের সিগা ব্যবহার করছে? কি জন্য? সম্মানের জন্য। সম্মানের জন্য উর্দুতে এটা জায়েজ, ঠিক আছে, সম্মানের জন্য আপনি ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নাই। ওকে, এরপরে হচ্ছে ওয়ালিদান আয়ে, ঠিক আছে, পিতামাতা আসলেন, ওয়ালিদান আয়ে, পিতামাতা আসলেন। এরপর বলতেছে সাব আয়ে, সবাই আসলেন, সাব আয়ে মানে কি সবাই আসলেন, ঠিক আছে, সাব আয়ে, সবাই আসলেন। ক্লিয়ার? বুঝে আসছে? জি ওস্তাদ, ওস্তাদ জি ওই যে আপনার আবার জমার সিগা, তাহলে ওয়াহেদের সিগা কোনটা? ওকে, আয়া, আয়া আই, আমি দেখাচ্ছি, এখনই দেখাইতেছি। ওকে, এই যে আনা মাজদার দেখেন, খেয়াল করবেন, ওয়াহিদ হচ্ছে এভাবে দিয়ে দেই, তাহলে বুঝে আসবে। ওকে, এটা হচ্ছে মুজাক্কার, মানে ওয়াহিদ মুজাক্কার, ঠিক আছে। আয়া, এটা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার, আর এটা হচ্ছে মুয়ান্নাস, ওয়াহিদ মুয়ান্নাস, ওয়াহিদ মুয়ান্নাস, এটা হচ্ছে আই। বুঝে আসছে? আয়া আই। ওকে, তারপরে হচ্ছে আপনার গেল, এইটা হচ্ছে আপনার গেল হচ্ছে আমি আসলাম, ঠিক আছে, মে আয়া বা মে আই। ওকে, এখন যদি ওয়াহিদে আপনার তুমি, তখন বলবেন কি তুম আয়ে, আর মুয়ান্নাস হলে কি বলবেন তুম আই,
ওকে, এইগুলো হচ্ছে, এটা হচ্ছে তুমি এবং তুম আয়ে বা তুম আই, এটা তুমি একজন পুরুষ আসলে বা তুমি একজন মহিলা আসলে। আবার তোমরা দুজন বা সকল পুরুষ আসলে, তোমরা দুজন বা সকল মহিলা আসলে। এই হচ্ছে এই দুইটা সিগা দিয়ে আপনি এই দুইটা ব্যবহার করতে পারবেন। তারপরে হচ্ছে আপনার সে, ঠিক আছে, সেটা আপনি ব্যবহার করবেন হচ্ছে এই যে এইটা, আবার সেম এটা ব্যবহার করবেন সে। वो, আবার আয়ে ব্যবহার করবেন, वो আয়ে, ঠিক আছে, সে আসলেন, ও আয়ে, চাইলে আপনি এই যে সে আসলেন। আর এখানে ব্যবহার করবেন হচ্ছে वो आई, এই যে এইটা সেম, ঠিক আছে। এটা হচ্ছে থার্ড পারসনের জন্য আপনি এটা ব্যবহার করবেন। ওকে, তো এইটা আপনি কিসের জন্য ব্যবহার করবেন? থার্ড পারসন সিঙ্গুলার এবং প্লুরাল, অর্থাৎ ওয়াহিদ মুজাক ওয়াহিদের জন্য ব্যবহার করতে পারবেন, আবার আপনার জমার জন্য ব্যবহার করতে পারবেন। ঠিক এইটা মুয়ান্নাসের ক্ষেত্রে ওয়াহিদের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, জমার জন্য ব্যবহার করতে পারবেন। তাহলে এখানে হইল কি, খেয়াল করেন যে মে আয়া, ঠিক আছে, যে আমি আসলাম, মে আই, আমি আসলাম, ঠিক আছে। তারপরে তুম আয়ে, তুম আই, মানে হচ্ছে যে এই যে তুম আয়ে আর তুম আই, ওই যে আর পরে ওইটা কি অক্ষর লেখছেন এটা বুঝতেছি না। এটা হামজা, 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 হামজা ইয়ার মাঝুল। ও আচ্ছা, হামজা, এটা মূলত এই ইয়া আর একটা এখানে ছিল ইয়ার মাঝুল, ঠিক আছে, দুইটা মিলে এটা হয়েছে, বুঝতে পারছেন। তারপরে হচ্ছে এই তুমি একজন পুরুষ আসলে বা তোমরা দুজন বা সকল পুরুষ আসলে, তারপর তুমি একজন মহিলা আসলে বা তোমরা সকল মহিলা আসলে। তারপরে হচ্ছে আবার এটা হচ্ছে থার্ড পারসনের জন্য আমরা ব্যবহার করতে পারবো। वो आए মানে সে একজন পুরুষ আসলেন বা তারা দুজন বা তারা সকল পুরুষ আসলেন। আর এটা হচ্ছে সে একজন মহিলা আসলেন বা তারা সকল পুরুষ বা সকল দুজন মহিলা বা সকল মহিলা আসলেন। এই হচ্ছে এই আমরা এইটা এইভাবে ব্যবহার করব, ঠিক আছে। তো এইখানে দেখেন এই যে ও আই যেটা আমরা বললাম, কই গেল পিডিএফটা, সরি, এখানে খেয়াল করেন যে দেখেন আমি আই, ঠিক আছে, যদি এইটা আপনার জমার সিগা, এই যে এখানে যেটা আমরা বললাম, ঠিক আছে, হ্যাঁ, জমার সিগা, তো আপনি এখানে এই সম্মানের জন্য এটা ব্যবহার করতে পারবেন। এখানে এইটা বলে দিছে এইভাবে। তো বললো যে ওয়ালিদেন আয়ে, সব আয়ে, তারপরে বলতেছে সবকো সালাম করো, সবকো সালাম করো, সবাইকে কি করো, সালাম করো, সবাইকে সালাম করো। এইটার চার্ট আমি আপনাদেরকে দিয়ে দেবো, আমি আজকে করে রাখছি, এই চার্টটা করে রাখছি, কিন্তু চার্টটা আমি পাইলাম না। চার্টটা সুন্দর করে আজকে লিখে চাইছিলাম ক্লাসের আগেই দিব, কিন্তু আমি পারিনি। ওকে, সবকো সালাম করো, সবাইকে কি করো, সালাম করো, ঠিক আছে। তো এই যে এইটা দেখেন, এটা কি এখানে কি আছে, কারনা মাজদার, হ্যাঁ, ওইটা কিন্তু আমরের সিগা হয়ে গেছে, যে এটা হচ্ছে কারনা, মাজদার হচ্ছে কারনা। এখানে আলামতে মাজদারটা বাদ দিলে থাকে কার, ঠিক আছে, কার মানে কর। কিন্তু দেখবেন মাঝে মধ্যে এখানে একটা দেখবেন আমরের সিগার সাথে কিন্তু ওয়াও চলে আসে, এই যে আমরের সিগার সাথে একটা ওয়াও চলে আসছে, ঠিক আছে। এটা কেন আসে জানেন? বলতেছে যদি আপনি কোনো বন্ধু বান্ধবের সাথে আপনি কথা বলে থাকেন, মানে যার সাথে আপনাকে একেবারে ফ্রিলি কথা বলে থাকেন, ঠিক আছে, মানে তেমন একটা সম্মান দিয়েও কথা বলেন না, মানে একটা বন্ধু বান্ধব যেভাবে আমরা কথা বলি, ওই ক্ষেত্রে বলতেছে আপনি চাইলে একটা অতিরিক্ত ওয়াও এখানে যোগ করতে পারবেন। এটা হচ্ছে গ্রামারেরই, ওই যে বলে না তুম আও, ঠিক আছে, যে বা তুম যাও। তো আমরের সাথে আপনি একটা ওয়াও কখন আনবেন? সাধারণভাবে যদি কারোর সাথে আপনার কথা বলে থাকেন, আপনার সমবয়সী বা আপনার নর্মালি তার সাথে এমনিতে কথা বলে থাকেন, তখন আপনি চাইলে আমরের সাথে একটা ওয়াও আনতে পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে কায়দাতে দেখবেন অনেক সময় আমরের সিগার সাথে একটা ওয়াও চলে আসে। কেন আসে? এই কারণে যে তার সাথে আপনার সাধারণ মানে কোনো ভয় ভীতিহীন ছাড়া একেবারে কোনো মানে সাধারণভাবে আপনার যার সাথে কথা বলে থাকেন, ওই ক্ষেত্রে আপনি আমরের সিগার সাথে একটা ওয়াও অতিরিক্ত আনতে পারবেন। তো এইটার জন্য বলতেছে যে সবকো সালাম করো, বলতেছে সবাইকে সালাম করো। হ্যাঁ, হয়তো বাবা তার ছেলেকে বলতেছে যে সবাইকে সালাম করো, বা হাজবেন্ড তার ওয়াইফকে বলতেছে যে সবাইকে সালাম করো।
তো দেখেন স্বাভাবিক তার সাথে একটা সম্পর্ক, সে সবসময় স্বাভাবিকভাবে কথা বলে, এইটার জন্য এখানে একটা অতিরিক্ত ওয়াও নিয়ে আসছে। ঠিক আছে, আচ্ছা, তো বলতে সবকো সালাম করো, সবাইকে কি করো, সালাম করো। এরপর দেখেন আমরা আরেকটা পেজে চলে যাই, যে ওযু মানে হচ্ছে অজু, দূর মানে হচ্ছে দূরে, ভোলো মানে হচ্ছে ভুলে যাও। ঠিক আছে, দুরুদ মানে হচ্ছে দুরুদ। বলতেছে হামিশে অজু সে রাহো, হামিশে সব সময়, অজু অজু সে রাহো। ঠিক আছে, যে সব সময় অজু অবস্থায় থাকো, রাহো মানে থাকো, এটা রেহনা মাজদার থেকে। ঠিক আছে, হামিশে অজু সে রাহো, যে সব সময় অজু অবস্থায় থাকো। ঠিক আছে, আমরের সিগা। ঠিক আছে, এই যে দেখেন প্রত্যেকটার সাথে ওয়াও নিয়ে আসছে। এইটা মনে হয় রাহনা থেকে কি রাহ, সেখান থেকে একটা অতিরিক্ত ওয়াও নিয়ে আসছে। ঠিক আছে, ওই যে নর্মালি যাদের সাথে কথা বলে থাকে আপনি চাইলে এটা দিতে পারবেন। গুনাহ সে দূর রাহো, বলতেছে গুনাহ থেকে দূরে থাকো, গুনাহ থেকে কি থাকো, দূরে থাকো। রাব কো না ভোলো। ঠিক আছে, রাব কো না ভোলো, আল্লাহকে ভুলে যেও না, আল্লাহকে কি হয়েও না, ভুলে যেও না। এই যে দেখেন ভুল না মাজদার, মাজদারটা কি ভুল না। ঠিক আছে, হ্যাঁ, আলামতে মাজদারটা বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে কি আপনার আমরের সিগা, ভুল। সেখান থেকে দেখেন লামের সাথে একটা ওয়াও নিয়ে আসছে। হ্যাঁ, ভোলো মানে কি, যার সাথে আপনি সাধারণ এমনিতে কথা বলে থাকেন সেই ক্ষেত্রে আমরের সাথে আপনি একটা ওয়াও নিয়ে আসতে পারবেন। এটা হচ্ছে কায়দা, নিয়ম। তো বলতেছে রাব কো না ভোলো, আল্লাহকে ভুলে যাও না। হার ওয়াক্ত সব সময়, দুরুদ পার হো, সব সময় দুরুদ পড়ো, সবসময় কি করো, দুরুদ পড়ো। নেক মুসলমান বানো, ভালো মানুষ হও, ভালো নেক মুসলমান বানো মানে ভালো মুসলমান হও। ঠিক আছে, নেক মুসলমান, ভালো মুসলমান বানো মানে হও। ঠিক আছে, তো हमेशा वजू से रहो, गुनाह से दूर रहो, रब को ना भूलो, हर वक्त दुरूद पढ़ो, नेक मुसलमान বানো। ওকে, ক্লিয়ার? অর্থগুলো ক্লিয়ার আসছে কি? অর্থগুলো কি ক্লিয়ার হয়েছে আপনাদের? জি জি উস্তাদ। বাকিরা বলেন একটু। জি উস্তাদ, আপনাদের কি অর্থগুলো ক্লিয়ার হয়েছে? জি 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 উস্তাদ। ওকে, আচ্ছা, এরপরে আমরা এইখানে একটা দেখেন, বলো মানে বলো, পড়ো মানে পড়ো, করো মানে করো, রাখো মানে রাখো, লিখো মানে কি লেখো। ঠিক আছে, এবং সচ সচ বলো মানে সত্য সত্য বলো, সচ 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 বলো মানে কি বলো, সত্য বলো। ঠিক আছে, সত্যি সত্যি বলো, সচ সচ বলো, সত্যি সত্যি বলো। ওকে, বলতেছে ঝুট না বলো, ঝুট মানে মিথ্যা, না বলো মানে মিথ্যা বলিও না, ঝুট না বলো, মিথ্যা বলিও না। ঠিক আছে, ঝুট না বলো, মিথ্যা বলিও না। ওকে, এরপরে হচ্ছে আল্লাহ কা শুকুর করো, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো, আল্লাহ কা শুকুর করো, আল্লাহর কি করো, কৃতজ্ঞতা আদায় করো। ওকে, দিল সাফ রাখো, দিল পরিষ্কার রাখো, দিল পরিষ্কার রেখো, দিল সাফ রাখো, দিল কি করো, পরিষ্কার রেখো। ঠিক আছে, দিল সাফ রাখো, দিল পরিষ্কার রেখো। ঠিক আছে, এরপর বলতেছে যে সবক পড়ো, সবক পড়ো। ঠিক আছে, সবক পড়ো, সবক পড়ো। হ্যাঁ, সবক পড়ো মানে সবক পড়ো, সবক লিখো, সবক লিখো, সবক লিখো মানে কি সবক লিখো। ঠিক আছে, সবক লিখো মানে সবক লেখো। ওকে, একজন আমাকে একটু পড়ে শোনান তো এটা, একজন একটু পড়ে শোনান। सच सच बोलो, झूठ ना बोलो, अल्लाह का शुक्र करो, তারপর একটু নিচে একটু, दिल साफ रखो, सबक पढ़ो, একটু নিচে,
सबक लिखो। ওকে, আরেকজন পড়েন। অর্থ বুঝতেছেন তো? जी उस्ताद। আরেকজন বলেন। जी उस्ताद, একটু উপরে উঠতে না। হ্যাঁ। सच सच बोलो, झूठ ना बोलो, अल्लाह का शुक्र करो। से नीचे ওকে। दिल साफ रखो, सबक पढ़ो, सबक लिखो। यस হয়েছে? আরেকজন পড়েন। আরেকজন পড়েন। আর নাই কে? মোহসিন ভাই কি পড়ছেন? মোহসিন ভাই কি পড়া হয়েছে? মোহসিন ভাই উস্তাদ জি একটু মানে ই করতেছি আর কি, একটু পরেই করি আর কি, ওকে খাওয়ার মধ্যে রয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, জি এখানে দরকার নেই আমাদের। ওকে, এইখানে একটা জিনিস দেখেন, আমাদের বলতেছে কি যে যদি আমাদের ওই পর্যন্তই ছিল, তারপর আমরা এখানে একটু একবার পড়ে যাই, তারপরে হয়ে যাবে। বলতেছে যে উস্তানি আগাই মানে শিক্ষিকা চলে এসেছেন। উস্তানি আগাই মানে কি? শিক্ষিকা চলে এসেছেন। ওকে, পিয়ারি মানে অনেক পিয়ারি, ঠিক আছে, প্রিয়। পড়হাতি মানে পড়ায়, শিখাতি শেখায়। তারপরে হচ্ছে আপনার কারতি মানে করে। যে বলতেছে ইয়ে মেরি উস্তানি হে, যে ইনি আমার শিক্ষিকা। ইয়ে মেরি উস্তানি হ্যাঁ, ইনি আমার কি? শিক্ষিকা। মেরি উস্তানি বহুত প্যারি হে, আমার শিক্ষিকা অনেক প্রিয়, ঠিক আছে। প্যারি মানে কি? অনেক মহব্বতের মানুষ, ঠিক আছে। মেরি উস্তানি আমার শিক্ষিকা অনেক প্যারি, অনেক ভালো, অনেক মানে মেহেরবান, দয়ালু, এই টাইপের। মুঝে মোহব্বত সে পড়াতি হে, আমাকে অনেক আদর দিয়ে যত্ন করে আমাকে পড়ায়। মুঝে আমাকে মোহব্বত সে ভালোবেসে পড়াতি হে পড়ায়, ঠিক আছে। এরপর বলতেছে মুঝে শফকত সে সিখাতি হে, মুঝে শফকত সে সিখাতি হে। এরপর বলতেছে যে আমাকে তিনি খুব হুজুর জি শফকাত বলতে কি হুজুর? জি 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 বলতেছে বলতেছে স্নেহ, দয়া, ঠিক আছে। শফকাতুন মানে হচ্ছে কি? স্নেহ, দয়া। তো মুঝে শফকাত সে শিখাতে, আমাকে খুব মানে স্নেহ করে, আদর করে আমাকে শিখায়। তো মুঝে মোহব্বত সে পড়াতি হে, আমাকে অনেক ভালোবেসে মহব্বত করে আমাকে পড়ায়। মুঝে শফকাত সে শিখাতি হে, আমাকে স্নেহ করে কি করে? শিখায়। শিখাতি মানে শেখায়। ওকে, এরপর বলতেছে मैं उनसे प्यार करती हूँ, আমি তাকে অনেক কি করি? ভালোবাসি, ঠিক আছে। যে অ্যাজ এ টিচার আমি তাকে কি করি? অনেক ভালোবাসি। হ্যাঁ, मैं उनसे আমি তাকে प्यार करती हूँ অনেক ভালোবাসি। হ্যাঁ, অনেক ভালোবাসি, অনেক পছন্দ করি। ওকে, এইটা একটু পড়েন, একজন পড়েন, একটু শোনান আমাকে। ये मेरी उस्तानी है, হ্যাঁ, मेरी उस्तानी बहुत प्यारी है, मुझे बहुत से प्यार की लगा देता। কোনটা? 3 नंबर लाइन, मुझे बहुत से, मुझे मोहब्बत से पढ़ाती है, पढ़ाती है, मुझे मोहब्बत से पढ़ाती है, हम्म, मुझे शफकत से सिखाती है,
मैं इनसे प्यार करती हूँ উনসে ইনসেও বলতে পারে যে আমি ইনাকে অনেক কি করি, পিয়ার কাটতি হু, পছন্দ করি। ওকে, বুঝে আসছে বাকিদের? আরেকজন পড়েন, আমি আপনাদের 4টা দিতেছি এখনই। আরেকজন পড়েন। জি ওস্তাদ, জি পড়েন। একটু উপরে তুলেন ওস্তাদ। হ্যাঁ जी, ये मेरे उस्तानी है, मेरे उस्तानी बहुत प्यारी है, मुझे मोहब्बत से पढ़ाती है, मुझे शफकत से सिखाती है, मैं उनसे प्यार करती हूँ। ওকে, তো হইছে ক্লিয়ার? রিডিং এ পড়তে পারবেন না? জি ওস্তাদ। ওকে, তাহলে আমি আপনাদেরকে একটা চার্ট দিয়ে দিছি এখনই, দেখছেন? আনা মাজদার দিয়ে কিভাবে আপনার ফেলগুলো হয়, রূপান্তর হয়। আমি